সরি টু সে, মানে রিসেন্টলি একটি ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে ভাইয়া, আমার বড় ভাই, সে কয়েকদিন আগে হুন্ডার বাইক থেকে পড়ে ডান হাতে ফ্র্যাকচার হয়ে যায় এবং তাকে সাথে সাথে হসপিটালাইজ করা হয় এবং হসপিটালে তাকে একটা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, যেটা আমরা সার্জারি ডিপার্টমেন্টে গিয়ে সেটাকে আমরা বলি প্লাস্টার। এবং তাকে 15 দিন পর্যন্ত হাতটাকে ঝুলিয়ে রাখতে বলেছে, 11 থেকে 21 দিন। তো এই ধরনের ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে সরাসরি জরুরি বিভাগে চলে যাবেন এবং মেডিকেলে যে থাকবে তার কাছ থেকে আপনারা ইমার্জেন্সি ট্রিটমেন্টটা নেবেন, প্লাস্টার করাবেন বা যেটা সেই মুহূর্তে যেটা প্রয়োজন সাথে সাথে সেটা করতে হবে। অনেকের ধারণা যে হোমিওতে কোনো সার্জারি নাই, বাট আমরা 100 নম্বরে এক্সাম দিয়েছি এবং সেটা হোমিওতে সার্জারি আছে। সার্জারিটা অবশ্যই করতে হবে এবং আমরাও নিজেরাও এটার উপর প্র্যাকটিস করেছি। তো পাশাপাশি আপনি যে হোমিও মেডিসিনগুলো খেতে পারেন সেটা আপনার ব্যথা এবং ফোলাকে দ্রুত কমিয়ে দিবে। প্রথম হচ্ছে আমি যেটাকে বলবো, আঘাতের প্রথম ওষুধই হচ্ছে আর্নিকা। আর্নিকা হচ্ছে আঘাতের সব থেকে প্রথম ওষুধ এবং এই মেডিসিনটা আর্নিকা আপনি 30 পটেন্সি দিয়ে শুরু করবেন এবং এটা হচ্ছে 3 বার খেতে হবে, সকাল দুপুর রাত খাওয়ার পরে। আর এটা কি করবে? এটা হচ্ছে আপনার ফোলা, ব্যথা এবং আঘাতকে দ্রুত রিকভারি করবে। এরপর সেকেন্ডলি যে মেডিসিনের কথা আমি বলবো সেটা হচ্ছে যে রুটা। রুটা কি কাজে লাগবে? যদি আপনার লিগামেন্টে কোনো ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে যদি প্রচন্ড ব্যথা থাকে, তাহলে রুটা আপনার সব থেকে ভালো কাজ করে। এটাও 30 পটেন্সি এবং সকালে এবং রাতে আপনাকে দিনে 3 বার খেতে হতে পারে বা সকালে বা রাতে খেতে পারেন 1 সপ্তাহ। আরও একটা মেডিসিন যেটা হাড়টাকে জোড়া লাগাবে সেটা হচ্ছে সিমফাইটাম। সিমফাইটাম এমন একটা মেডিসিন যেটা যে কারো হাড়কে দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে এবং সেই যদি নীল বর্ণের হয়, লালচে বর্ণের হয়ে যায়, ব্যথার আঘাতটা যদি পুরানো হয়, সেক্ষেত্রে আপনি রিডাম্পল পাশাপাশি খেতে পারেন। অ্যান্ড ফাইনালি যে কয়টা মেডিসিন হোমিওতে আছে যেগুলো ক্যালসিয়ামে কাজ করে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস 6X। এটা হচ্ছে একটা বায়োকেমিকে আরও কিছু ক্যালসিয়ামের মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্প। এই সবগুলো হচ্ছে ক্যালসিয়ামের জন্য আমরা খেয়ে থাকি বা আমরা সাজেস্ট করি। তো ফাইনালি এই ক্ষেত্রে আপনাকে ক্যালকেরিয়া ফস 6Xটা খাওয়ার জন্য বলা হয়েছে। আর কি কি কাজ করতে হবে? যেটা আপনি মুভমেন্টটা, হাতের মুভমেন্ট এখন আপাতত করবেন না, হাতের মুভমেন্ট করলে এটা আরো বেশি বেড়ে যেতে পারে এবং খেয়াল রাখবেন যে হাতটা যেন একটু ঝুলানো থাকে, উঁচুতে থাকে। এবং আরো যেটা করণীয় সেটা হচ্ছে যে যে কোনো মেডিসিন খাওয়ার সময় আমরা বলি যে ইয়াসালাম 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 বলবেন, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি। আসলে সবকিছু আল্লাহ করে, আমরা শুধু উসিলা। অ্যান্ড ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে এই মেডিসিনগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই গরম দুধ খেতে হবে, স্যুপ খেতে হবে এবং পুষ্টিকর যতগুলো খাবার আছে, যেমন ক্যালসিয়ামের যে প্রয়োজনগুলো আমরা হাড় থেকে পাই, এখানে গরুর নিহারিটা খুবই ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে এলোপ্যাথিতে কি করা হয়? ব্যথার ওষুধ নাপাক খেতে দেওয়া হয়। এখন ধরেন যে রোগীর হাত ভেঙেছে, যেমন আমার ভাইয়ের কথা, তার কিডনিতেও প্রবলেম আছে, এক্ষেত্রে যদি নাপা খাওয়া হয় তাহলে তো কিডনি আরো ক্ষতিগ্রস্ত হবে। তো নাপাটাকে অ্যাভয়েড করে যেতে হবে। ব্যথা পেইন কিলার, যে কোনো পেইন কিলার কিডনিতে মারাত্মক ক্ষতি করে। তো হোমিওকে বেছে নেওয়া এখানে সব থেকে ভালো হবে বলে আমি মনে করি। হোমিও যতগুলো ব্যথার ওষুধ আছে এগুলো কিন্তু সাইড ইফেক্ট নাই এবং আপনাকে কিডনির কোনো ক্ষতি করবে না। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে প্রচুর যত্নের ব্যাপার আছে, এখানে যত্ন নিতে হবে, নিজের হাতে যত্ন নিতে হবে এবং আপনার খেয়াল রাখবেন আপনার হাতে যাতে ব্যথা না হয়, মানে ব্যথাটা যদি মারাত্মক হয় এবং বেশি ফুলে যায় এবং যদি মুভমেন্টে অসুবিধা হয়, সাথে সাথে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন। তো মনটা ভীষণ খারাপ, সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। এর জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর কারো যদি এরকম আঘাত না হয়, সাবধানে হুন্ডা চালাবেন, হুন্ডা বাইক যে কোনো কিছু চালান বা উপর থেকে লাফ দেয়, যেমন কিছুদিন আগে জ্যোতির ফুফাতো ভাই ছোট একটা, সে উপর থেকে লাফ দিয়ে হাত ভেঙেছিল। সো বাচ্চাদের প্রতিও সচেতন থাকতে হবে, বড়দের প্রতি সচেতন থাকতে হবে এবং নিজের প্রতি খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে না ঘটে। সচেতন হন, সুস্থ থাকুন, হোমিও ওষুধের সাথেই থাকুন।